দেখেন, দেখেন। পুলিশ উইঠে কিভাবে লাফাচ্ছে প্যাডের উপরে উইঠা। মানে ভাবা যায়। দেখেন পরিস্থিতিটা একটু দেখেন, দেখেন। এখন আসল কথায় আসি। এই আমলে, এই আমলে ৳১,০০০ বাড়ি ভাড়া দেয় শিক্ষকদের। কত? ৳১,০০০ ৳১,০০০ দিয়ে কি হয় বলেন? ৳১,০০০ দিয়ে কি হয়? আপনারা দেখছেন কিভাবে পুলিশের গাড়ির উপরে উঠে দম দিতেছে? দম দিতেছে। মানে আপনার দেখলে মনে হবে যে এইটা কিন্তু এখনো শেখ হাসিনা আমল রইছে। শেখ হাসিনা আমল রইছে। পরিবর্তন কিছু হয় নাই। ২৪ এর পর ৫ আগস্টের পর পরিবর্তন কিছু হয় নাই। এই পুলিশ যদি ৪-৫ হাজার পুলিশ যদি আমরা মাইরে ফেলাইতে পারতাম, কত? ৪-৫ হাজার পুলিশ, তাহলে পুলিশ সোজা হইতো। নাহলে পুলিশ সোজা হবে না। দেখেন, রাত্রে ছিনতাই হয়, দিনে ছিনতাই হয়। পুলিশ বাধা দেয় না, পুলিশ কিছু কাজ করে না। কিন্তু ঠিকই কেউ দাবি আদায় করতে গেলে ঠিকই তারা লাঠিচার্জ করে, পানি মারে, টিয়ারশেল মারে, সবকিছুই মারতেছে। কিন্তু দুর্নীতি কিন্তু বন্ধ হইতেছে না। চুরি হইতেছে, ডাকাতি হইতেছে, মোহাম্মদপুরে মানুষ যাইতে পারতেছে না, সবকিছু হইতেছে। কিন্তু এই পুলিশ কাজ করতেছে না। কাজ করে কখন? যখন আপনার কেউ দাবি আদায় করতে চায়। আজকে মাদ্রাসা শিক্ষকদের উপরে যে ভাবে ওরা হামলা করছে, এই হামলা দেখলে আপনার মনে হইবে যে একদম হাসিনা আমল। হাসিনা এখনো বাইচে আছে এবং হাসিনার পুলিশ পেটুয়া বাহিনী দ্বারা সেটা নিয়ন্ত্রণ করতেছে। মানে হলো এই যে মাদ্রাসার শিক্ষক টুপি দাড়ি দেখলে এদের যে চুলকানি বাইরে যায়, তারা আজকের একদম প্রমাণ। এদের কয় টাকা? এই যুগে আইসা তাদের কয় টাকা দেওয়া হয় এটা কেউ ভাবছে? একদম শিক্ষকের গায়ে হাত দেওয়া কতটা লজ্জাজনক, জাতি হিসেবে আমরা তো কতটা নির্লজ্জ, এটা কেউ কখনো ভাবছে?